এবং রঘুচাঁদ গরুচাঁদ এবং রঘুচাঁদ গরুচাঁদ এবং রঘুচাঁদ গরুচাঁদ। তো নামটা ঠিক বললাম কি? যে কথা রামকৃষ্ণ বলে গেছেন, যে কথা হরিচাঁদ গুরুচাঁদ বলে গেছেন। বাংলার মিডিয়ার চোখ এড়িয়ে গেলেও বা বাংলার মিডিয়া নবান্নের বিজ্ঞাপনের চাপে খবরটা না করলেও আমাদের চোখ কিন্তু এড়ায়নি, এবং আমরা সেই খবরটা করব যেগুলো এই বাংলার মিডিয়া চেপে যাচ্ছে। 2023-এর পর 2025, 2 বছর কেটে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া মহাসংঘ বা মতুয়া সমাজের মানুষকে অপমান করার রোগটা আর ছাড়তে পারলেন না। গতকাল সেই একই জিনিস হলো। 2023-এ মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরে গিয়ে রীতিমতো এই মতুয়া মহাসংঘের প্রবর্তক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার সুযোগ্য পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে অপমান করেছিলেন। অনেকে তখন বলেছিলেন ওই কথা বলতে বলতে উচ্চারণে গন্ডগোল হয়ে গেছিল, কিন্তু অনেকেই এটা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করে মতুয়া মহাসংঘের মতুয়া সমাজের মানুষকে অপমান করেছিলেন, যেহেতু মতুয়া সমাজ এই মুহূর্তে বেশিরভাগ ভোটটা বিজেপিকে দিচ্ছে বলে। 2023-এর ফেব্রুয়ারিতে ঠাকুরনগরে এরকমই একটা প্রকাশ্য মঞ্চে মতুয়া মহাসংঘকে সম্বোধন করতে গিয়ে তাদের যে ধর্মগুরু হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরকে তাদের সম্বন্ধে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন, যার জন্য গোটা রাজ্য জুড়ে বিতর্ক হয়েছিল। আরো একবার মনে করিয়ে দিই আপনাদের। যতদিন মতুয়া মা বড় মা বেঁচে ছিলেন তার চিকিৎসার দায়িত্ব কে নিয়েছিলেন? আমি করেছিলাম, কেউ তাকিয়ে দেখেনি। আমরা কন্যাশ্রী কলেজ করেছি আপনাদের জন্য, ইউনিভার্সিটি করা হয়েছে কৃষ্ণনগরে, ইউনিভার্সিটির ক্যাম্পাস, এবং রঘুচাঁদ গরুচাঁদ এবং রঘুচাঁদ গরুচাঁদ এবং রঘুচাঁদ গরুচাঁদ এবং রঘুচাঁদ গরুচাঁদ। তো নামটা ঠিক বললাম কি? 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 তাদের নামে বিশ্ববিদ্যালয় করা হয়েছে, কন্যাশ্রী করা হয়েছে, কলেজ করা হয়েছে, মতুয়া বাড়ির গেট করা হয়েছে। 2023-এ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হরিচাঁদ গরুচাঁদ। কখনো ধর্মগুরুদের নামে ভুল হওয়াটা একেবারেই স্বাভাবিক লক্ষণ নয়। ধর্মগুরুদের নামে যখন আমি ইচ্ছাকৃত ভুল করছি বারবার, তখন জানতে হবে সেই ধর্ম বা সেই ধর্মের মানুষকে বা সেই সমাজের মানুষকে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না। 2023-এ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হরিচাঁদ গরুচাঁদ। গোটা মতুয়া সমাজ খেপে উঠেছিল, কারণ এই যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, যার জন্ম 1812 11ই মার্চ, মৃত্যু 1878 13ই মার্চ, মতুয়া মহাসংঘের প্রবর্তক, সমাজের পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের লোকেদের জন্য এবং সমাজের দলিত মানুষের উন্নয়নে নানান কাজ করেছিলেন। এবং শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে সুযোগ্য পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, তিনিও কিন্তু এই মতুয়া সমাজের হিন্দুদের জন্য সংগঠন গড়ে তুলেছিলেন। শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, যা পরবর্তীতে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া মিশন নামে পরিচালিত হচ্ছে, এবং যার কেন্দ্রীয় কার্যালয় শ্রীধাম ওরাকান্দি ঠাকুর বাড়িতে অবস্থিত। হরিচাঁদ ঠাকুর তিনি অবিভক্ত ভারতবর্ষ তথা পূর্ব বাংলার বর্তমান গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার অন্তর্গত ওরাকান্দির পার্শ্ববর্তী সাফলাডাঙ্গা নামে এক বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যেটুকু আমরা জানি। এবং তার এই যে প্রচলিত সাধন পদ্ধতি যাকে বলা হয় মতুয়াবাদ, তার দুই ছেলে গুরুচাঁদ ঠাকুর এবং উমাচরণ ঠাকুর, এবং এই গুরুচাঁদ ঠাকুর তিনি তার পিতার পদাঙ্ক অনুসরণ করে মতুয়া মহাসংঘকে আরো উন্নতি সাধন করেন, তাদের মধ্যে শিক্ষার প্রসার নিয়ে আসেন। এবং আপনারা জানেন প্রতি বছর চৈত্র মাসে এই মতুয়া মহাসংঘের ধর্মগুরু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার কনিষ্ঠ পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আদর্শে মতুয়া ধামে মতুয়া মহা মেলা বসে। এই মুহূর্তে এই মতুয়া সমাজের যে ভোট, সেটাও রাজনৈতিক দলের একটা টার্গেট হয়ে দাঁড়িয়েছে।
ফলে প্রত্যেকেই এই মতুয়া সমাজের ওখানে গিয়ে বনগাঁ অঞ্চল, ঠাকুরনগর অঞ্চলে গিয়ে মিটিং মিছিল করেন। 2023-এর ঘটনা আপনারা দেখলেন। মমতা বন্দ্যোপাধ্যায় হরিচাঁদ ঠাকুর এবং গরুচাঁদ বলেছিলেন। সেই বিতর্ক কাটতে না কাটতেই এই 2 বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ওই বনগাঁয়, যেখানে মতুয়া সমাজের আধিক্য রয়েছে, সেখানে গেলেন। গতকাল আমরা দেখলাম তিনি ইচ্ছাকৃতভাবে হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের নামটাই ভুলে গেলেন। এমনই একটা প্রকাশ্য মঞ্চে গোটা বাংলার মানুষের সামনে অভিনয় করলেন যে তিনি তাদের নাম মনে রাখার কোনো গুরুত্ব দেন না। আমার কথা বিশ্বাস করতে হবে না। গতকাল এই বনগাঁর জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি কাণ্ডটা ঘটালেন আপনারা নিজে উপলব্ধি করুন। বিশেষ করে মতুয়া মহাসংঘের, মতুয়া সমাজের যারা আছেন তারা ভালো করে দেখুন যে স্টেজের উপর মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বনগাঁর জনসভায় যাচ্ছেন, যেখানে মতুয়া সমাজের আধিক্য রয়েছে, যেখানে মতুয়ারা তার জনসভা দেখতে আসছে, সেখানে কি করে তিনি সেই মতুয়া সমাজে যাদের অবতার বলে মনে করেন, মতুয়া সমাজ যাদেরকে গুরু বলে মনে করেন, তাদের নাম কি করে ভুলে গেলেন, সেটা মতুয়া মহাসংঘই প্রশ্ন করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি হলো গতকাল দেখুন আপনারা। যেখানে সর্বধর্ম সমন্বয়, যে কথা রামকৃষ্ণ বলে গেছেন, যে কথা হরিচাঁদ গুরুচাঁদ বলে গেছেন। 2023 মমতা বন্দ্যোপাধ্যায় বললেন হরিচাঁদ গরুচাঁদ, প্রচন্ড বিতর্কের ঝড় উঠল। তারপরে 2025 2 বছরের মধ্যে সেখানেই গেলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেলেন, 2 গুরুর 2 অবতারের নাম ভুলে গেলেন। সব্যসাচী দত্ত মনে পড়াতে এলেন যে নামগুলো হচ্ছে হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেলেন? যাদের জন্য সভা করতে যাচ্ছেন, তারা যাদেরকে অবতার বলে মনে করেন, তারা যাদেরকে গুরু বলে মনে করেন, তাদের নাম ভুলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কি ভুলে যাওয়া নাকি ইচ্ছাকৃতভাবে অপমান করা মতুয়া মহাসংঘকে? এটা মতুয়া সমাজের মানুষকে প্রশ্ন করতে হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনারা কি মনে করছেন? একবার গুরুচাঁদকে গরুচাঁদ বলে অপমান, আরেকবার তাদেরই কাছে গিয়ে, তাদের সমাজের মানুষের সামনে গিয়ে তিনি যাচ্ছেন, জনসভা করছেন এবং সেখানে তিনি তাদের নাম ভুলে যাচ্ছেন। তার নাম মনে করার জন্য তাকে গোটা মঞ্চ ঘুরে বেড়াতে হচ্ছে। কে তাদের গুরুদের নাম বলে দেবে? সব্যসাচী দত্ত বিজেপি থেকে ফিরে যাওয়া, তৃণমূলে যাওয়া, তিনি আবার মনে করাতে আসছেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। আমার তো এটাকে ইচ্ছাকৃত বলে মনে হলো না। মতুয়া মহাসংঘ যাদের ভোট বিজেপি পাচ্ছে, তাদেরকে, তাদের অবতারকে, তাদের গুরুদের ইচ্ছাকৃতভাবে অপমান করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।